2 মাস। সেই দিন জাংকুককে গার্ডরা ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, কিন্তু সুস্থ হওয়ার পর থেকেই জাংকুক পাগলের মতো তেকে খুঁজছে, কিন্তু পায়নি। আরেম অনেকবার জাংকুককে বোঝানোর চেষ্টা করেছে যে তেইহিয়াং পার্ক বোগামের মেয়ে, সে ইচ্ছা করে জাংকুকের সঙ্গে হয়তো এমন করেছে, কিন্তু জাংকুক সেটা কিছুতেই তা মানতে চায়নি। তার একটাই ধারণা যে তার পিচ্চি পরি কুকি ভাইয়াকে আর তার তেইহিয়াং জাংকুককে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসে। কখনোই সে তাকে মারতে পারে না। হয়তো বা তেইহিয়াং কোনো বিপদে পড়েছিল, তাই হয়তো সে এমন করতে বাধ্য হয়েছে। আরেম নিজের ছেলের এমন অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে, আর এই খবর শুনে বোগামের তো যেন খুশির কোনো ঠিকানাই নেই। আরেম, কেমন লাগছে তোর এবার? ইস, তোকে যদি এই অবস্থায় আমি সামনাসামনি দেখতে পারতাম, আমার চোখ দুটো পুরো ধন্য হয়ে যেত। এখন তুমি খুব খুশি তো পাপা? বোগাম পিছন দিকে তাকায়। প্রিন্সেস, তুমি এখানে? তুমি খুব খুশি তাই না পাপা? কিন্তু আমি খুশি নেই পাপা। আমি শেষ হয়ে যাচ্ছি পাপা, শেষ হয়ে যাচ্ছি আমি। প্রিন্সেস, এইসব কথা একদম বাদ দাও। আর শোনো, পরশুদিন তোমার আর মিস্টার পিটারের এনগেজমেন্ট, রেডি থেকো। আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবে না, না হলে তুমি তো জানোই আমি কি করতে পারি, তাই না প্রিন্সেস? তে বোগামের এই কথা শুনে ভয় পেয়ে যায়, আর সে ভয়ের সঙ্গে বলে, ইয়েস পাপা। তের বুক চিরে যেন এক অদৃশ্য হাহাকার নেমে আসে। তে নিজের রুমে চলে যায় এবং ডোর লক করে কাঁদতে আরম্ভ করে। কেন কেন গড, কেন কেন আমার সঙ্গে এমন করছো তুমি? কি পাপ করেছি আমি? ওয়াই গড, ওয়াই আমার সঙ্গে এমন কেন হচ্ছে? হঠাৎ করে তের গা গুলিয়ে ওঠে এবং সে ছুটে বাথরুমে চলে যায়। বিগত 1 মাস ধরেই তে এমন হচ্ছে, কিন্তু সে ভয়ে বোগামকে কিছুই বলতে পারছে না, কারণ সে এখন জানে বোগাম তো তার খুশিতেই মেতে আছে। তের দিকে ধ্যান দেওয়ার মতো তার তো কোনো সময়ই নেই। তে মনে মনে কিছু একটা ভাবে এবং তারপরে হাতে সে কিছু একটা নিয়ে বাথরুমে চলে যায়। তের এখন মনে হচ্ছে সে যেন এই পৃথিবীর সবথেকে অসহায় মা। হ্যাঁ, মা। তে প্রেগনেন্ট, সে মা হতে চলেছে, তার গর্ভে জাংকুকের সন্তান। তে হাতে প্রেগন্যান্সি কিটটা নিয়ে বসে আছে, যেখানে দুটো দাগ একদম স্পষ্ট। যেই তে এককালীন নারী জাতিকেই পছন্দ করতো না, সে আজ মা হতে চলেছে। এই কথাটা ভেবেই তের বুকের ভেতরে যেন একটা অজানা আনন্দ খেলে গেল। তে নিজের পেটে হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করিস বাবু, আমি তোর পাপার সঙ্গে অনেক অন্যায় করেছি, কিন্তু আর না। আমার পাপার মতলব একদম ঠিক লাগছে না। এখানে থাকলে পাপা তো নিশ্চয়ই কোনো ক্ষতি করে দেবে। আমি এখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ, আমি এখান থেকে তোর পাপার কাছে পালিয়ে যাব বেবি। আমি জানি তোর পাপা হয়তো আমাকে অনেক ভুল বুঝবে, কিন্তু তার এই ভুল ধারণা আমি ভাঙাবো। তাকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, আর তোর কথা শুনলে সে নিশ্চয়ই আমাকে মেনে নেবে। তের যেই ভাবা সেই কাজ। সে বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই এইদিকে জাংকুক তো তের জন্য পুরোই পাগল হয়ে গেছে। জাংকুক অন্য সময় হলে এত কষ্ট মোটেই সহ্য করতো না, সে হয়তো মেয়ে বা মদের মধ্যে ডুবে যেত, কিন্তু এইবার এত কষ্ট সহ্য করেও জাংকুক মেয়ে বা মদ কিছুই ছুঁয়ে দেখেনি, কারণ সে তার পিচ্চি পরিতে আসক্ত, আর সে তার পিচ্চি পরিকে কথা দিয়েছিল যে সে এইসব সবকিছু ছেড়ে দেবে। জাংকুক দুঃখের সঙ্গে তে আর জাংকুকের ছবিটা দেখছিল এবং বলছিল, তে কেন ছেড়ে চলে গেলে আমাকে? আমি তো নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছিলাম, তাহলে তাহলে কেন চলে গেলে? কেন এলোমেলো করে দিলে আমার এই জীবনটা? এমন সময় জাংকুকের ফোনে একটা ফোন আসে। হ্যালো, কে? হ্যালো জাংকুক। জাংকুক ফোনের ওই পাশে চিরপরিচিত একটা কণ্ঠ শুনতে পায়। সেটা শুনে সে সম্পূর্ণ চমকে ওঠে। তে, পিচ্চি পরি, তুমি তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? পিচ্চি পরি, তুমি কোথায়? হ্যালো। তে তখন ইমোশনলেস ভাবে জাংকুককে উত্তর দেয়, যদি আমাকে পেতে চাও তাহলে কোনো গার্ড বা ওয়েপন ছাড়া এই ঠিকানায় চলে আসো। তে জাংকুকের মোবাইলে একটা ঠিকানা মেসেজ করলো। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু চালাকি করেও কিচ্ছু আনার চেষ্টা করবে না জাংকুক, তাহলে কিন্তু আর আমাকে পাবে না। জাংকুক এই কথাটা শুনে সম্পূর্ণ অবাক হয়ে গেল। তার পিচ্চি পরি কি বলছে এইসব? তে জাংকুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। হ্যালো তে, পিচ্চি পরি, আমার কথার উত্তর দাও। হ্যালো। জাংকুক এক দৃষ্টিতে তার নাম্বারটার দিকে তাকিয়ে থাকলো এবং বলল, আমি এক্ষুনি আসছি। এটাকেই হয়তো ভালোবাসা বলে। জাংকুক আগা পেছা কিচ্ছু দেখলো না, সে জানেও না যে সেখানে গেলে আদৌ তার কোনো বিপদ হবে নাকি, কিন্তু
ভালোবাসার টানে সে সেখানে ছুটে চলে গেল। এটাই হয়তো ভালোবাসা বলে, এটাই হয়তো মানুষকে পরিবর্তন করতে সক্ষম, যেমন বদলে গেছে জাঙ্কুকের মতো একজন রুটলেস হার্টলেস মাফিয়া। অন্যদিকে শান্তি হয়েছে তোমার পা, না না পাপা না, মিস্টার পার্ক বোগাম, শান্তি পেয়েছো তুমি? তোমাকে আমার পাপা বলতে ঘৃণা লাগছে। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। তুইও না তোর এই মায়ের মতনই হয়েছিস, একদম বিরক্তিকর। তোকে নিজের মতো করতে প্রায় তৈরি করে ফেলেছিলাম, কিন্তু মাঝখান থেকে ওই চাঙ্কুক ও এসে সব শেষ করে দিল। বাট প্রিন্সেস, ইউ নো না আমি তোমাকে খুব ভালোবাসি। যদি আজকে জাঙ্কুক আসে তাহলে প্লিজ পাপা ওকে ছেড়ে দাও। আমার বেবির মুখের দিকে তাকিয়ে প্লিজ ওকে ছেড়ে দাও পাপা। বেবি? কোন বেবির কথা বলছিস? যদি বাচ্চাটা অন্য কারোর হতো তাও নয় আমি একটু ভেবে দেখতাম। যতই হোক তোকে তো আমি ছোট থেকে মানুষ করেছি, কিন্তু এই বাচ্চাটা হচ্ছে জাঙ্কুকের। আর জাত কুকুরের বাচ্চা, সে যেমনই হোক না কেন সে জাত কুকুরই থাকে। যদি পেটেরটাকে বাঁচাতে চাস তাহলে আমার কাজে বাধা দিবি না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমি যা বলবো তাই করবি। বোগাম থেকে টানতে টানতে তার রুমে নিয়ে আসে এবং ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে ডোর লক করে চলে যায়। আর তে ভেতরে কাঁদতে আরম্ভ করে। তোমরা কি ভাবছো যে তে তো পালিয়ে গিয়েছিল, তাহলে বোগাম তাকে কি করে ধরলো? আর তার প্রেগন্যান্সির কথাই বা সে কি করে জানলো? তাহলে চলো জেনে আসি। তে যখন বাড়ি থেকে পালাচ্ছিল তখন কিছু গার্ড তাকে দেখে ফেলে এবং তারা তাকে ধরে বোগামের কাছে নিয়ে যায়। এরই মধ্যে কিছু লেডি মেড তের ওয়াশরুম থেকে তে প্রেগন্যান্সি কিটটা পায়। বোগাম আর তে নিচে ছিল। মেয়েরা বোগামের হাতে তার প্রেগন্যান্সি কিটটা দেয় এবং বোগাম সেটা দেখে তেকে সজোরে একটা থাপ্পড় মারে এবং বলে, শেষে নিজের আসল রূপটা দেখিয়ে দিলি। তোমার মতলব আমার ভালো লাগছে না পাপা। আমি জাঙ্কুক, ওর পাপকে পেটে ধরেছিস তাই না, যেমন তোর মা ধরেছিল? বাবা, কি বলছো তুমি? হ্যাঁ, এতদিন দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি, নিজের পরিচয় দিয়েছি, কিন্তু কোন কাজে লাগলি তুই আমার? ভেবেছিলাম তো ওই মিস্টার পিটারের সঙ্গে তোর বিয়ে দিয়ে নিজের আকেরটা গোছাবো, কিন্তু এই জাঙ্কুক 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 সব শেষ করে দিল। ছোটবেলায় পিচ্চি পরি করেছে, আর এখন তে 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 তো নির্বাক হয়ে গেছে। তার চোখ থেকেও যেন আর জল বেরোচ্ছে না। সে যাকে নিজের একমাত্র পরিবার মনে করত, সে আজকে কিনা তাকে এসব বলছে। পিচ্চি পরি, জাঙ্কুক সেদিন আমাকে এই নামেই। ও তাহলে মনে পড়ে গেছে। ছোটবেলার পীড়িত কি এবার উপচে উঠছে নাকি? সো স্যাড। তাহলে তোর কি এখনো মনে পড়েনি তোর কুকি ভাইয়াকে? মনে পড়েছে। তেজানির মাথা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কুকি ভাইয়া, জাঙ্কুক আমার কুকি ভাইয়া। কিন্তু তুমি যে বলেছিলে। মিথ্যে বলেছিলাম। সব যখন জেনেই গেছিস তাহলে এটাও জেনে নে, তোর মাকে যে, আরে মা জাঙ্কুক মানেনি, তোর মাকে যে মেরেছিলাম আমি। হ্যাঁ আমি মেরেছিলাম ওকে। বিক্রি করেছিল তোর মা আমার সঙ্গে, আর তার ফল হচ্ছিস তুই। তাও তো তোকে আমি মানুষ করেছি, কিন্তু তুই যে আসল রূপটা দেখিয়েছিস, তারপরে তোর সঙ্গে এবার কি করব এটাই ভাবছি আমি। দেখলাম এইদিকে সম্পূর্ণ শক হয়ে গেছে। কুকি, আমি কুকি ভাইয়ের কাছে যাব। আমি থাকবো না এখানে। খুনি তুমি খুনি। আমি আমার জাঙ্কুকের কাছে যাব। এই এক পাও নড়বি না। এক পা যদি নড়িস তাহলে জাঙ্কুক আর জাঙ্কুকের বাচ্চা দুটোকেই শেষ করে দেব। কেন করলে তুমি এমনটা? ভালো লাগতো না তোর মাকে, বিরক্তি করছিল একদম, আর সব সময় আমার কাজে বাধা দিত, তাই জাস্ট ফিনিশ করে দিয়েছি। যদি পেটেরটাকে বাঁচাতে চাস তাহলে আমি যা বলবো তাই করবি। জাঙ্কুকের কথা মতো কোনো রকম গার্ড বা ওয়েপন ছাড়াই তের বলা ঠিকানায় এসে দাঁড়ায়। জাঙ্কুক গোডাউনের ভিতরে ঢুকে দেখে সেখানে কেউ নেই, তাই সে তার নাম ধরে ডাকতে আরম্ভ করে। তে তে, কোথায় তুমি? তখন জাঙ্কুকের সামনে তে আসে। তে দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি জাঙ্কুক। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে, কিন্তু সেই সময় তে জাঙ্কুককে ছেড়ে দেয়। তুমি পালিয়ে যাও জাঙ্কুক, না হলে ওরা তোমাকে। তখনই কিছু গার্ড পেছন দিক থেকে এসে জাঙ্কুকের মাথায় খুব জোরে আঘাত করে। কুকি ভাইয়া, পিচ্চি পড়ি, তোমার মনে আছে? তখন বোগাম হাততালি দিতে আসে।
হোয়াট আ সিন। এই তোরা থেকে ধর, আর এই তোরা মার ওকে। ওর শরীরে একটা হাড় যেন আস্ত না থাকে। না না জেকে, কোনো চালাকি নয়, চালাকি একদম নয়। চালাকি দেখালে তোর প্রেমিকা, সরি তোর স্ত্রী পুরো শেষ, তার সঙ্গে তোর অংশ। মানে মানে ও তুই তো জানিসই না। কংগ্রাচুলেশন জাঙ্কুক, ইউ আর গোইং টু বি আ ফাদার, যদি বেঁচে থাকিস তো। এই মার তোরা ওকে। ছেলেগুলো জাঙ্কুককে খুব বাজেভাবে মারতে থাকে। পাপা পাপা প্লিজ ওকে ছেড়ে দাও, পাপা পাপা মরে যাবে জাঙ্কুক। তে জাঙ্কুকের কাছে আসার জন্য পাগলের মতো করছে, আর বোগাম এই দৃশ্য দেখে পাগলের মতো হাসছে। অনেকদিন অপেক্ষা করেছে এই সিনটা দেখার জন্য। বাহ, ছেলেগুলো জাঙ্কুককে খুব বাজেভাবে মেরেছিল। জাঙ্কুক প্রায় মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন বোগাম তার কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে তাকে উঁচু করে। জানিস জাঙ্কুক, এই দিনটা দেখার জন্য আমি কত অপেক্ষা করেছি। সেই দিন আরএম আমাকে পুরো জিওএনএম প্লেট থেকে বেদখল করেছিল। এমনকি আমার মা বাবা পর্যন্ত আমার কথা শোনেনি, কেবল তাদের বড় ছেলের কথা শুনেছিল। সেই দিন আমার অবস্থা এমন হয়েছিল। না না তোর মতো না, তোর তো একটু বেশিই খারাপ। আমি চাই আরএমও কাঁদুক, আরএমও তরপাক। যেমন কষ্ট আমি পেয়েছি, যেমন তরপাক আমি তোর পেয়েছি। সত্যি কথা জানিস, তোর মাকেও না আমি মেরেছিলাম, আর এবার তোর বাচ্চাকে। আমার মতো তোর অবস্থা হবে, কিন্তু একটু বেশি খারাপ। না না বাবা, তুমি এটা করবে না বাবা। বোগাম তের দিকে গুলি করতেই যাবে, তখনই জাঙ্কুক উঠে এসে বোগামকে ধাক্কা মারে এবং জাঙ্কুক ও বোগামের মধ্যে অনেক ফাইট শুরু হয়। জাঙ্কুক অত আহত অবস্থাতেও ক্রমশ বোগামের উপরে ভারী হয়ে যাচ্ছিল। বোগাম জাঙ্কুকের সঙ্গে পেরে উঠছিল না, কারণ জাঙ্কুক ছিল আহত বাঘ। আর যখন প্রশ্ন তার ভালোবাসা একটা সন্তানের, তখন আর জাঙ্কুককে কে আটকায়? এরই মধ্যে জাঙ্কুকের লোকজনও চলে এসেছিল, কারণ জাঙ্কুক পরিস্থিতি খারাপ বুঝেই তাদেরকে ইনফর্ম করে দিয়েছিল। বোগাম যখন দেখলো সে আর জাঙ্কুকের সঙ্গে পেরে উঠছে না, তখনই বোগাম বলে, তোকে আমি মারতে পারবো না, কিন্তু তোকে আমি সুখীভাবে বাঁচতেও দেবো না। এই কথা বলেই বোগাম তের দিকে পুরো পরপর দুটো গুলি চালিয়ে দেয়। তে চিৎকার করে ওঠে, কিন্তু তার গায়ে কোনো গুলি লাগে না। সে সামনের দিকে তাকিয়ে দেখে তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, আর এবং তার হাতের গান দিয়ে ধোঁয়া উঠছে। জাঙ্কুক বোগামের মাথায় শুট করেছে, যার কারণে বোগাম স্পট ডেড হয়ে গেছে। তে জাঙ্কুকের কাঁধে হাত দিতেই জাঙ্কুক হাঁটু মুড়ে বসে পড়ে। জাঙ্কুক, তে জাঙ্কুককে ধরে দেখে জাঙ্কুকের বুকের ডান দিকে ও পেটে গুলি লেগেছে এবং প্রচুর ব্লিডিং হচ্ছে। জাঙ্কুক, জাঙ্কুক চোখ খোলো, জাঙ্কুক, জাঙ্কুক, তোমার কিচ্ছু হবে না জাঙ্কুক, জাঙ্কুক চোখ খোলো, তোমার কিছু হয়ে গেলে আমাদের বেবির কি হবে জাঙ্কুক? জাঙ্কুক তার রক্তাক্ত হাতটা তের গালে দিয়ে বলে, খুব ভালোবাসি পিচ্চি পরি। জাঙ্কুকের হাতটা ধপ করে নিচে পড়ে যায়। তে জোরে একটা জাঙ্কুক বলে চিৎকার দিয়ে ওঠে এবং সে সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুককে তার গার্ডরা ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করে এবং তেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জাঙ্কুককে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তে জ্ঞান ফেরে এবং সে পাগলের মতো জাঙ্কুককে খুঁজতে থাকে। গার্ডরা তাকে জানায় যে জাঙ্কুক অপারেশন থিয়েটারে। জাঙ্কুকের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, একেই তো অত আঘাত, তার উপরে আবার গুলি। কিন্তু ঈশ্বরের কৃপায় জাঙ্কুকের অপারেশন সাকসেসফুল হয় এবং সে আউট অফ ডেঞ্জার হয়ে যায়। জাঙ্কুককে কেবিনে শিফট করা হয়। তে ধীরে ধীরে জাঙ্কুকের কেবিনে ঢোকে এবং জাঙ্কুকের পাশে বসে। জাঙ্কুকের দুই হাতেই ক্যানোলা লাগানো ছিল, এক হাতে ব্লাড সার্কুলেশন চলছিল আর এক হাতে চলছিল স্যালাইন। তে আস্তে করে জাঙ্কুকের হাতটা ধরে। তে জাঙ্কুকের হাতটা ধরে বলে, কুকি ভাইয়া, তুমি তোমার পিচ্চি পরির উপর রাগ করেছো? কেন এমন চুপচাপ আছো? চোখ খোলো না। ও কুকি ভাইয়া, ও কুকি ভাইয়া বলে রাগ করছো তাই না? থাক জাঙ্কুক, এবার হয়েছে, চোখ খোলো না। জাঙ্কুকের হাতটা নড়ে উঠল এবং সে আস্তে আস্তে চোখ খুলল। জাঙ্কুক, শুধু কুকি, নো ভাইয়া, নো জাঙ্কুক, অনলি কুকি। আই এম সরি জাঙ্কুক, আমি তোমার উপর কখনো অবিশ্বাস করিনি, আর আর এখনো করি না। কজ আই লাভ ইউ পিচ্চি পরি। তে মুচকি হাসলো এবং জাঙ্কুকের হাতটা সে তার পেটে রাখলো। ছোট্ট কুকি, আমাদের বেবি। জাঙ্কুকের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কাঁদছো কেন?
আর কাঁদবে না তুমি। তুমি না মাফিয়া কিং, তোমার চোখে কি জল মানায়? বেবি কি ভাববে যে তার পাপা মাফিয়া কিং হয়ে কাঁদছে? তেরের কথা শুনে তে ও জাংকুক দুজনেই হেসে ওঠে। এমন সময় রুমে ডক্টর আসে। তিনি জাংকুককে চেকআপ করে বলে, হি ইজ নাও আউট অফ ডেঞ্জার মিসেস জিয়াট। আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন এবং অবভিয়াসলি ওনার একটু খেয়াল রাখবেন, কারণ ওনার অনেক ব্লাড লস হয়েছে। উনি যেন বেশি টেনশন না নেন, আর স্ট্রেস তো একদমই নয়। ওকে ডক্টর, কিন্তু আমার কাজ আমি করব। কিন্তু তে, কোনো কিন্তু না, তোমার কাজ আমি করব। সুস্থ হতে হবে নাকি? 2 দিন পর চাঙ্কুককে বাড়ি আনা হয় এবং চাঙ্কুকের শুশ্রূষার জন্য কয়েকজন নার্সকে রাখা হয়, কিন্তু তে তাদেরকে 2 দিনই তাড়িয়ে দেয়, কারণ তার কথা তার জাঙ্কুকের কাছে কোনো নার্স থাকবে না। তার জাঙ্কুকের সেবা তার তেইয়াংই করবে। এভাবেই তেইয়াংয়ের সেবা যত্নে চাঙ্কুক সুস্থ হয়ে ওঠে। তের এখন প্রেগন্যান্সির 9 মাস চলছে। তে ও চাঙ্কুক তাদের রুমে শুয়ে আছে। চাঙ্কুক তার বেবি বাম্বে কিস করে বলে, সরি বেবি, পাপা তোমার খেয়াল রাখতে পারেনি, বরং তুমি আর মাম্মাই পাপার খেয়াল রাখছো। কিন্তু একবার তুমি এসে দেখো, পাপা তোমায় খুব আদর করবে। তে ও চাঙ্কুকে এমন খুনসুটির মধ্যে দিয়ে তের ডেলিভারির ডেটও 3 দিন এগিয়ে আসতে থাকে এবং তে ও চাঙ্কুকের একটা ছোট্ট বেবি বয় হয়। তে ও চাঙ্কুক তার নাম রাখে তেইজাং, আর তার ডাক নাম সুগা। তে সুগাকে ব্রেস্ট ফিড করাচ্ছিল। এমন সময় জাংকুক রুমে আসে। জাংকুক সুগার মাথায় একটা ছোট্ট করে কিস করে বলে, লিটল ডেভিল, আমার সম্পত্তিতে ভাগ বসাচ্ছ? তোমার মাম্মা তো আমাকে দেয়ই না। জাংকুক তার মুখটা একটু পাউট করে বলে, বেবি, আমার সম্পত্তি তো আমার একটু ভাগ চাই। তে তখন সুগাকে বেডে শুইয়ে দিয়ে জাংকুকের কাছে যায় এবং জাংকুককে বলে, কিসের মিসের মতো কথা বলছো এসব বেবির সামনে? জাংকুক তখন তেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে এবং তার ঘাড়ে কিস করে বলে, ও অনেক ছোট, এখন এইসব বুঝবে না। এই কি করছো? সুগা উঠে যাবে তো? না, উঠবে না। দেখছো না আমার ছেলে পুরো বেড়ালের মতো শান্ত, কিন্তু সঠিক জায়গায় নিজের আসল রূপটা দেখাবে। কিন্তু এখনো জানে যে ওর মাম্মি পাপা একটু রোম্যান্স করবে, তাই জ্বালাবে না। নাও প্লিজ বেবি, গিভ মি সাম টাইম। আমার প্রপার্টিতে আমাকেও একটু ভাগ দাও। তে তখন জাংকুককে জড়িয়ে ধরে এবং বলে, I am totally yours, Abhi. But please don't be so rude. তেরের কথায় জাংকুকটা হাতে গ্রিন সিগন্যাল পেয়ে যায়। সে তেকে কোলে তুলে বেডে নিয়ে যায়। তারপরে আর কি, তোমরা দেখে নাও। এইভাবেই দিন কাটতে থাকে। তে আর জাংকুকের ছোট্ট পরিবার খুব সুখেই দিন কাটাতে থাকে। জাংকুক তার কাজের পাশাপাশি তার ফ্যামিলিকেও অনেক টাইম দেয়। তেও জাংকুকের কাছে তাকে হেল্প করে। তে ও জাংকুক সুগার বেড়ে ওঠাকে খুব ভালোভাবে উপভোগ করছিল। কিন্তু জাংকুক সুগাকে দেখে এইটুকু বুঝেছিল যে তার ছেলে তার থেকেও 2 কদম আগে চলবে। কেটে গেছে বেশ কয়েকটা বছর। আজকে সুগার জন্মদিন, তাই সকাল থেকেই তের বাড়িতে অনেক ধুম লেগে গেছে। তেজাং, জাংকুক, ওঠো। তে সুগার মাথায় চুমু দিয়ে বলে, হ্যাপি বার্থডে মাই প্রিন্স, নাও ফ্রেশ হও। সুগা আমতা করে ঘুম থেকে উঠলো এবং তের গালে একটা কিস করে ফ্রেশ হতে চলে গেল। এরপর তে আবার জাংকুককে ডাকতে শুরু করলো, এই কুকি, ওঠো। আর কত ঘুমাবে? আজকে সুগার জন্মদিন, ওকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক যেতে হবে না? ওঠো বলছি। জাংকুক তের হাত টেনে বলল, বেবি প্লিজ লেট মি স্লিপ না, পড়ে যাব, একটু ঘুমাতে দাও না। এই না, একদম না, ওঠো তাড়াতাড়ি। আমি তাই ভাবি আমার ছেলেটা দিন দিন কেন এত অলস হয়ে যাচ্ছে আর রাত দিন কেন ঘুমাচ্ছে। যার বাবাই এমন সে তো এমন হবে। জাংকুক তখন ঝটকা মেরে উঠে পড়ে, এই তোমার এই কথার জন্যই না আমি আর ঘুমাতে পারি না। ঠিক আছে, তো চলো রেডি হইনি আমরা। তে তখন জাংকুককে ডেকে বলে, এই জাংকুক শোনো। কি হয়েছে বেবি? একটা কথা বলে দিই, সঙ্গে কিন্তু এসব গান টান কিচ্ছু আই নেবে না। আগেরবার মনে আছে সুগা কি করেছিল? আমাদের একদম তুর্কি নাচন নাচিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, গান টান নেবো না, কিন্তু ছুরি টুরি তো সঙ্গে নিতে পারি, তাই না বেবি? এই তুমি কি পাগল? তোমাকে আমি কি বলছি, কিচ্ছু সঙ্গে নেবে না। তাহলে বেবি তোমাদের সেফটি, তার কি হবে? থাক, আমি অতটাও দুর্বল নই জাংকুক, তুমি তো জানোই। আর যা খুশি করো তুমি, পরে যদি কোনো সমস্যা হয় না তুমি হ্যান্ডেল করবে সবকিছু।
লিটল ইয়াং মাস্টারের জন্মদিন হিসাবে আজকে জিওন ম্যানশনকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক গেস্টরা এসেছে, আর এসেছে সুগার বেস্ট ফ্রেন্ড জিমিন। সুগা জিমিনকে দেখতে পায় এবং সে জিমিনকে ডেকে বলে, জিমিন চল। সুগা জিমিনের সামনে গিয়ে তার গালে একটা কিস করে এবং জিমিনকে বলে, জিমিন আই লাভ ইউ। সুগার কথা শুনে টেরটা হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। ছেলে বলে কি, প্রিন্স এসব তুমি কি বলছো সোনা? এসব বলতে নেই। না মাম্মা, আমি জিমিনকে ভালোবাসি, আমি জিমিনকে বিয়ে করব। সুগার এই কথা শুনে জাংকুক যেন আকাশ থেকে পড়ল। প্রিন্স এসব বলতে নেই সোনা, এসব বলতে নেই। না না না, আমি জিমিনকেই বিয়ে করব। আই লাভ ইউ জিমিন। সুগা তো জেদ ধরেই আছে, সে নাকি আজকেই জিমিনকে বিয়ে করবে। সে জিমিনকে বিয়ে করবে বলে সেটা হাত পা ছিটিয়ে কাঁদতেও আরম্ভ করে দিয়েছে। বেচারা তে খুব কষ্ট করে সুগাকে ম্যানেজ করে তাকে বুঝিয়ে শুনিয়ে রুমে নিয়ে গেছে ঘুম পাড়ানোর জন্য। পার্টি ওভার হয়ে গেছে, সবাই চলে গেছে। জাংকুক তখন বলে, পাপা এই ছেলে দেখি আমার থেকেও ওপরে। যা, বাপ কা বেটা হয়তো একেই বলে, আমার মতনই হয়েছে, কোনো ডাউট নেই যে ও আমারই ছেলে। এই তুমি কি বললে? ডাউট মানে? তোমার কি ডাউট হয়? না না বেবি, আমার ডাউট না। সুগা ঘুমিয়েছে না, ওকে আমি ঘুম পাড়াতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রুমে আসো। ওকে বেবি, তুমি যাও, আমি আমার একটা ছোট্ট কাজ করে আসছি। জাংকুকের মুখে একটা ডেভিল স্মাইল। কি করবে সে? রাত 1টার সময় জাংকুক রুমে এসে দেখে তে ও সুগা ঘুমাচ্ছে। জাংকুক ফ্রেশ হয়ে সুগার পাশে শুয়ে পড়ে। তে তখন জাংকুককে বলে, আজকে কয়টা মুরগি ছিল? জাংকুক মুচকি এসে বলে, 2টো। খুব ছটফট করছিল, কিন্তু 2টো পা, 2টো ডানা, 2টো চোখ যখনই উপরে দিয়েছি, ব্যাস ছটফটানি সব বন্ধ। আমার জন্য এত কিছু করো? আমার পিচ্চি পরির দিকে যে চোখ তুলে তাকাবে তাকে কবরে শোয়াতে আমার জাস্ট 1 মিনিট টাইম লাগবে। আমার পিচ্চি পরিকে দেখার অধিকার কেবল আমার আছে, আর কারণ নেই। জাংকুক একটু আস্তে আস্তে কথাগুলো বলছিল, কারণ সুগা ঘুমাচ্ছিল, না হলে সুগা জেগে যেত। কুকি, তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো, কিন্তু আমি কখনোই তোমাকে শান্তি দিতে পারিনি। আই এম সরি জাংকুক। আমার তো এখনো ভয় হয় সেদিন যদি আমি তোমাকে হারিয়ে ফেলতাম। এমনটা কখনোই হতো না তেহিয়ান, কারণ ইটস আওয়ার ডেস্টিনি। আমার ডেস্টিনিতে তুমিই লেখা ছিলে, আর দেখো হাজার ঝড় বাধা বিপত্তি পেরিয়েও আমরা একসঙ্গে আছি, আর আমাদের লিটল প্রিন্সও আমাদের সঙ্গে আছে। I am so thankful to the God that he gave me that much of happiness, তেহিয়ান। জাংকুক তেহিয়ানের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি পিচ্চি পরি। আই লাভ ইউ। তেহিয়ান জাংকুককে প্রত্যুত্তর দিল, আই লাভ ইউ টু কুকি ভাইয়া। এইভাবেই যেন পূর্ণতা পায় পৃথিবীর সকল মানুষের ভালোবাসা, এবং যেন সুখী থাকে সকল ভালোবাসার মানুষগুলো। স্টোরিটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই স্টোরিটা এইটুকু। আমি আবার ফিরে আসবো নতুন কোনো একটা স্টোরির সঙ্গে। ততদিনের জন্য টাটা। আর তোমরা অবশ্যই জানাবে যে এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো। तुझसे जुदा कब हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा।